আর আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে। আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, ওভারনাইট কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব না। এটি একটি অযৌক্তিক দাবি। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা এ সময় সাধারণ মানুষকে জিম্মি করে আন্দোলন না করার পরামর্শ দেন। তিনি বলেন, ট্রেনে আক্রমণ করে নারী, শিশু এবং পথচারীদের আহত করা অমানবিক। সরকারকে আন্দোলনকারীরা কিছুটা পেয়ে বসেছে, তবে সরকার যখন কঠোর হবে তখন কঠোর হওয়ার মতোই হবে। অন্যদিকে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে কলেজ ক্যাম্পাসের মূল ফটকের ভেতরে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা 11টার দিকে দ্বিতীয় দিনের মতো অবস্থান নেন তারা। এমন অবস্থায় গতকাল ট্রেনে ইটপাটকেল নিক্ষেপের ঘটনার প্রেক্ষিতে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের সামনে এবং ভেতরে পুলিশ প্রবেশ করে। পরে ক্যাম্পাসে পুলিশ প্রবেশ নিয়ে শিক্ষার্থীরা আপত্তি জানালে পুলিশ সদস্যরা বাইরে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এ সময় রাওয়া ক্লাব থেকে মহাখালী রেলগেট পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন কয়েক প্লাটুন সেনা সদস্য। এর আগে সোমবার বেলা 11:30টার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে মহাখালী রেল ক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। এ সময় তারা চলন্ত রেলে ইটপাটকেল ছোড়েন। বিকেল 4টা পর্যন্ত এই অবরোধ চলে। পরে অবরোধ তুলে নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের 12 সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে বসেন। বৈঠকের পর সন্ধ্যা 6:30টার দিকে আবার নতুন করে তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে 2017 সালের 16 ফেব্রুয়ারি রাজধানীর 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়। কলেজগুলো হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। অধিভুক্ত কলেজগুলোর ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা, শিক্ষা কার্যক্রম এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হচ্ছে। নিউজ ডেস্ক, আমাদের সময়।